রাজস্থান থেকে বাংলায় দিদির বাড়িতে বেড়াতে এসে বাজার করতে গিয়ে শ্লীলতাহানির শিকার 3 মহিলা। প্রথমে টোটোতে ওঠানোর জন্য ওড়না ধরে টানাটানি প্রতিবাদ করলে পরবর্তীতে মাঝপথে আটকে দলবল নিয়ে মহিলাদের মারধর এবং পোশাক ছেড়ে দেওয়ার অভিযোগ। আক্রান্ত পুরুষ সদস্যরাও। অভিযুক্তরা তৃণমূল কর্মী বলে দাবি আক্রান্তদের। যদিও পাল্টা ওই পরিবারের বিরুদ্ধেও মারধরের অভিযোগ দায়ের থানায়। হাসপাতালে চিকিৎসাধীন টোটো চালক। টোটো চালকের হয়ে সওয়াল অঞ্চল তৃণমূল সভাপতির। মহিলা বলে কি সব করতে পারবে, প্রশ্ন তৃণমূলের। এ রাজ্যে কারোর সুরক্ষা নেই, পাল্টা বিজেপি সাংসদ। রবিবার দুপুর মালদা জেলা হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় ঘটনার সূত্রপাত। রাজস্থানের আজমির জেলা থেকে 3 মহিলা তাদের ভাইকে নিয়ে হরিশ্চন্দ্রপুর বাগমারা গ্রামে দিদির বাড়িতে আসে। দিদির অসুস্থতার কথা শুনে তারা দেখতে এসেছিল। এখানে এসেই এদিন তুলসীহাটা হাটে যায় বাজার করতে। অভিযোগ, বাজার করে বেরোনোর পথে 3 মহিলাকে এক টোটো চালক ওড়না ধরে টানাটানি করে। সেই সময় তাদের সঙ্গে থাকা পুরুষ সদস্যরা প্রতিবাদ করে ঝামেলা বেঁধে যায়। কোনো ক্রমে তারা অন্য টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। हम खरीदारी करने के लिए गए थे। संडे मार्केट लगी थी, 1 तारीख की ट्रेन थी हमारी। हम मार्केटिंग करने के लिए गए थे। हम मार्केट से बाहर ही निकले, मेरी बहन का दुपट्टा खींच ले पीछे से। कौन ना एक लड़का था ऑटो वाला, पीछे से दुपट्टा खींच ले मेरी बहन का कि आओ बैठो बैठो। और जैसे मेरे दुलावे रोकने के लिए गया ना, उनके ऊपर हाथ छोड़ दिया, उन्होंने गाली गुप्तारी कर दी, पीछे से फाड़ दिया, शर्ट फाड़ दिया, हाथापाई कर दी उन लोगों ने। हम रोकने के लिए गए तो हमारे को पीछे से मारा, कपड़े फाड़ दिए, पर्स में पैसे थे, पैसे भी निकाल लिए उन्होंने, पैसे भी नहीं है। और 5-6 लड़कों को फोन करके बुला ले कि आओ यहाँ पे मारपीट हो गई हमारे को। और मारो रास्ते में, आधे रास्ते में निकले ना हम, वहाँ से निकलने की तो गाड़ी का जैक निकाल के खड़े हो गए थे हमें बीच रोड में मारने के लिए। पीट बहुत ज्यादा करा, सर्वर फाड़ दिया, मेरी भांजी को भी बहुत बुरा मारा, छेड़छाड़ करा। आप लोग कितने लोग थे एक साथ? 6। मतलब कहाँ से कहाँ जा रहे थे आप लोग? हम हमारे तुलसीगड्ढा से बगमारा जा रहे थे। अच्छा, इन लोगों ने छेड़ मार्केटिंग करके घर जा रहे थे वापस, बीच रोड में गाड़ी खड़ी करके जेब के निकाल के मारा उन लोगों ने बहुत बुरा। उनके में लेरियाल उधर के ही थे? उधर के ही थे, उनका एरिया पड़ता है वो। हमने कुछ भी नहीं कहा, छेड़ा उन लोगों ने हमारे को। मेरी बहन को दुपट्टा खींच के पीछे से छेड़ा से क्या हो जाए, बैठ गाड़ी में बैठ आके छेड़छाड़ उन लोगों ने करी। रोकने के लिए गए ना, मार रहे थे हमारे आदमी को, तो रोकने के लिए। आप लोग किधर से आए अभी? मतलब अजमेर से, राजस्थान अजमेर। যেটুকু শুনেছি এই ঘটনা নিয়ে, তুলসীহাটা হাটে টিভিএস শোরুমের পাশে আমার গ্রামের মিজানুর হোসেন নামে একটা ছেলে টোটো নিয়ে দাঁড়িয়েছিল, এবং আপনি যাদের কথা বলছেন তারা সেখানে কিন্তু ছিল। এবার একজন টোটো চালক তার প্যাসেঞ্জারকে ডাকতেই পারে, তাদেরকে ডেকেছে। এই নিয়ে তারা তার উপর চড়া এবং বলে যে তুমি আমাকে কেন ডাকছো, কেন তোমরা টন্টিটকারি করছো, এই বলে কিন্তু ওকে বেধড়ক মার মেরেছে। বেধড়ক মার মারার পর ওখানে লোকালের সিভিক ভলেন্টিয়াররা ছিল, তারাও ছিল সেই ঘটনাতে। তারা দেখেছে যে তারা কিন্তু অন্যায়ভাবে বেধড়ক মার মেরেছে এবং রক্তাক্ত অবস্থায় আমরা সেখান থেকে কিছু লোক তাকে হসপিটালে এনে ভর্তি করেছে। আমি জানতে পেরে এখানে এখন হসপিটালে এসেছি, তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায়, তাকে ভর্তি করে রাখা আছে হসপিটালে। আচ্ছা, জোরপূর্বক টোটোতে তোলার অভিযোগ উঠছে, মানে জোর করে উঠাচ্ছিল হাত ধরে, এমনকি শারীরিক নির্যাতনের একটা অভিযোগ উঠেছে। আমি এটা নিয়ে বলবো, একটা হাটের মধ্যে অনেকজন মানুষ থাকে, কিন্তু রারিয়ালের কাছে মাঝপথে ওই টোটো চালক ও দলবল নিয়ে তাদের আটকে দেয়। 3 মহিলাকে শ্লীলতাহানি করা হয়, পরনের পোশাক ছিঁড়ে মারধর করা হয় বলে অভিযোগ। সাথে থাকা পুরুষ সদস্যদের বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত পরিবারের দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী। যদিও অভিযুক্ত টোটো চালকের বাবার দাবি তার ছেলে শুধুমাত্র যাত্রীকে তোলার জন্য তাদের ডেকেছিল, সেই সময় তারা এসে বেধড়ক মারধর করে। তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। 2 পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওখানে আমরা বাজার করতে গেছিলাম, তুলসীহাটা মার্কেটে হাটে বাজার করে আসছিলাম। আসার পরে কতজন গেছিলেন আপনারা? আমরা 6 জনে গেছিলাম। 1 তারিখে যে টিকিট আছে, বলছি চলো বাজার করে আসি, একটু আমরা বসে যাবো গাড়িতে বসে বাজে ওর টোটোওয়ালারা 2-3 জনে দুপাট্টা ধরে খেচ্ছে ওদের, এখানে আসো এখানে আসো এখানে আসো, আমার অটোতে বসো আমার টোটোতে বসো। ওই জন্য ধাক্কামধুক্কি করে ওখান থেকে চলে এলাম। ধাক্কামধুক্কি করে আসার বাজে ওর গাঁও থেকে লেরিয়াল গাঁও আছে ওর, ওখানে হাইওয়েটার কাছে, ওখানে 10-15টা আদমিকে বলাই ওরা মারপিট করলে। দেখে স্যার আমার মার মেরেছে, হাতটা ফেটে দিয়েছে, আমার বেটাকে অনেক মারে, ওর মুখটা ফেটে দিয়েছে আমার বেটার মারে। গাড়ির জেক নিয়ে এসেছিল মারতে। বলছি ওরা কারা, যারা মারধর করলো ওরা কারা? লেরিয়ালির লোক আছে, লেরিয়াল গ্রামের। নাম তো আমি জানি, মুজান, ডমানু, আরো 10-15 জন ছিল, ওদের নাম জানছি না আমরা। আচ্ছা, বলছি হাঁটি তো করি, আমি তো জানি না স্যার, আমি এখানে থাকি না বেশি, আমি বাইরে থাকি। প্যাসেঞ্জার উঠাতে ওদেরকে বললো যে তোরা কোথায় যাবি, তো বাংমারায় যাবো, তো চলেন আমার গাড়িতে চলেন।
হ্যাঁ বলে, না কেন যাবো তোর গাড়িতে, এই নিয়ে গন্ডগোলটা হয়েছে। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে টেনে হিচড়ে টোটোতে তুলছিল, না না ওগুলো সব মিথ্যাবাজি। মারধর করা হয়েছে। হ্যাঁ আমার ছেলেকে অনেক মারধর করেছে। কারা মারধর করেছে আপনার ছেলে? ওই পার্টিরা, এই ফতরুল আর বাইরের 3টা মেয়ে আছে। হ্যাঁ ওই 3টা মেয়ে, ওরা ছিল, মহিলা ছিল 3টা। হ্যাঁ আর বাংমার ফতরুল ছিল, ওরাই মেরেছে আমার ছেলেকে। ওই মারপিট করে হসপিটালে এখন ভর্তি করেছি। হ্যাঁ ওরা অনেক মারধর করেছে। কোথায় মারপিটটা হয়েছিল? মারপিট হয়েছে তুলসেটা, ওই যে দিলটা আছে কিনা, ওই কিরাম টিভিএস শোরুমটা আছে কিনা, তার এদিকে এইটা আছে, হাটেতে ঢুকছে, হাটে ঢোকার রাস্তাটা আছে কিনা, ওখানে মারপিট হয়েছে। এই মারপিটটা কেন হলো এরকম? হ্যাঁ প্যাসেঞ্জারকে তো বলতেই পারে যে কোথায় যাবি, যে আমার গাড়িতে চল। হ্যাঁ তারপরে প্যাসেঞ্জার উঠানোকে নিয়ে এরকম গন্ডগোল। প্যাসেঞ্জার উঠাতেই গন্ডগোলটা আছে। তুলসিয়াটা অঞ্চল তৃণমূলের সভাপতি আবুল হোসেন আশরাফি অভিযুক্ত টোটো চালকের হয়ে সওয়াল করেছেন। তার মতে মেয়ে হলেই যা খুশি করবে এটা মেনে নেওয়া যাবে না, তারাই টোটো চালককে মারধর করেছে। পাল্টা উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সমগ্র ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন। আমাদের রাজ্যে কোনো রকম হচ্ছে মানুষের কোনো সুরক্ষা নেই, অর্থাৎ পশ্চিমবাংলাতে পুরোপুরিভাবে মানুষ হচ্ছে অসুরক্ষিত আছে। তিনি মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, একজন সাধারণ মানুষ হতে পারেন। আজমির শরীফ থেকে এসছেন, ওরা তো আমাদের পশ্চিমবাংলায় যখন এসেছেন কোনো মানুষ, তারা তো আমাদের আত্মীয়। তো তাদের এখানে জোর করে মারধর করা, টেনে হিচড়ে মোটর ওদের হচ্ছে যে ওই টোটোতে তোলার কি দরকার ছিল, এবং তারপরে ওদের মারধর করা হয়। এটা কি কখনো এটা কোনো মানুষ করতে পারে? আর যেটা বলছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত ওরা হচ্ছে কর্মী বা ওরাই তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওরা যুক্ত আছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি যে এই ধরনের ঘটনা আমরা জানি যে পশ্চিমবাংলার আমাদের আরজিকরের ঘটনা, আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে একজন মহিলা তিনি কর্মরত অবস্থায় তাকে সেখানে ধর্ষণ করা হয়েছে, খুন হয়েছে। খুনিদের তাদের ধরার কোনো রকম রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই, খুনিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আজকে এই যে ঘটনাটা ঘটেছে, থানায় এফআইআর হয়েছে, আমি আশা করব। মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।